গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি কারিশমা অ্যান্ড আজকে এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শেখাবো এই বিউটিফুল লুকটা আপনারা কি করে মহালয়ার দিন ক্রিয়েট করতে পারেন। এটা খুবই ইজি, খুব বেশি ডিফিকাল্ট নয়। দেখে ওরকম মনে হতে পারে, বাট আমি এত ইজিলি এই ভিডিওটাতে বুঝিয়েছি কেউ এই লুকটাকে ক্রিয়েট করতে পারবেন। তো জানার জন্যে স্টেপ বাই স্টেপ ভিডিওটাকে কন্টিনিউ করুন। ফার্স্ট আমরা স্কিনটাকে হাইড্রেট করব, ওটার জন্য আমি ইউজ করছি ময়শ্চারাইজার। আপনারা যে কোনো ময়শ্চারাইজার আর স্কিন কেয়ার ইউজ করতে পারেন, ওটা আপনাদের উপর ডিপেন্ড করছে। যদি দিনের বেলা মেকআপ করছেন তো মেক শিওর করবেন কি আপনারা একটা ভালো সানস্ক্রিন ইউজ করছেন, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বা স্কিন কেয়ার করার পর 5 মিনিট ওয়েট করব, তারপর আমরা নিজের বেস মেকআপটাকে করব। সো এবার আমরা ইউজ করব ফাউন্ডেশন। ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করছি মার্স ফাউন্ডেশন ইন দ্য শেড 03 1 পাম্প। চোখের নিচে ফাউন্ডেশন লাগাবেন না, কেন কি ওখানে আমরা পরে কনসিলার লাগাবো। একসাথে খুব বেশি আন্ডার আইতে লেয়ার করলে কি হয়, কেকি লাগে দেখতে, আর ক্রিস লাইন পড়ে যায়, যেটা দেখতে খুব বাজে লাগে। আমি জানি ফাউন্ডেশনটা আমার স্কিন টোন থেকে একটু লাইট, কেন কি ফাউন্ডেশনটা খুব বেশি অক্সিডাইজ হয়, এই কারণে আমি এক শেড লাইট নিয়েছি। তাহলে কি হয় না, অক্সিডাইজ হলে আমার স্কিন কালারেরই হয়ে যায়। ইউজ করবো কনসিলার। দিস ওয়ান ইজ ফ্রম NY Bay ইন দ্য শেড 04। একটুখানি এখানে লাগাবো, কেন কি এখানে আমার অ্যাকনি স্পটস আছে, একটুখানি এখানে। কনসিলার লাগানোর পরই সঙ্গে সঙ্গে ওটাকে ব্লেন্ড করবেন না, কিছুক্ষণ ওয়েট করবেন, তারপর ব্লেন্ড করবেন। তাহলে কি হয় না, কনসিলার খুব বেশি স্মুথ লাগে আর অনেক বেশি লং লাস্টিংও হয় অ্যান্ড অনেক বেশি কভারেজও দেয়। এবার এটাকে ব্লেন্ড করব। এবার আমরা ইউজ করব ব্লাশ। ব্লাশের জন্য আমি ইউজ করছি এই প্যালেটটি। দিস ইজ ফর মার্স ইনফিনিটি লিপ প্যালেট। এটাকে লিপসেও ইউজ করি আর অ্যাজ আ ব্লাশও ইউজ করি। সো আজকে আমি এই শেডটাকে অ্যাজ আ ব্লাশ ইউজ করব। একদিকে লাগাবো আর ব্লেন্ড করতে থাকবো। পুরো ফেসটাকে সেট করার জন্য আমি এবার ইউজ করব লুজ পাউডার। ওয়ান ইজ ফ্রম ইনসাইড মেকআপ এসেনশিয়ালস। আমি এতে নিয়ে নিয়েছি। সবসময় লুজ পাউডার লাগানোর আগে আন্ডার আই থেকে ক্রিস লাইন্সগুলো রিমুভ করে নেব ফিঙ্গার্স দিয়ে। দেন এরকম এখানেও তাই করব। ফেসে পাউডারটাকে ভালো করে ইউজ করে নেবো, যাতে কি আমাদের মেকআপ অনেক বেশি লং লাস্টিং হবে। এক্সেস পাউডারটাকে আমরা পরে রিমুভ করব, তার আগে এবার আমরা আই শ্যাডোটাকে করব। সো আই শ্যাডোর জন্যে আজকে আমি ইউজ করছি এই প্যালেটটি। ফার্স্টে আমরা একদম লাইট কালার ট্রানজিশন শেড দিয়ে স্টার্ট করব। আই এম টেকিং দিস শেড রাইট হিয়ার। এটাকে এক্স্যাক্ট এই জায়গাটা লাগাবো। আমি ল্যাকমি আইকনিক কাজল নেব আর নিজের আইলিডে এরকম করে লাগিয়ে ইউজ করে নেব। ডোন্ট ওয়ারি ইফ ইটস মেসি, বিকজ আমরা এটাকে ব্লেন্ড করব, তখন ঠিক হয়ে যাবে। তো নেব আর এটাকে ব্লেন্ড করব। এবার আমি এই শেডটাকে নিয়ে ব্ল্যাক আইশ্যাডোর যে এজেসগুলো আছে ওটার সাথে ব্লেন্ড করে দেবো, যাতে কি একটা স্মুথ লুক আসে।
এবার এটাকে একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নেব আর এটাকে ব্লেন্ড করে দেবো। ফ্লাফি ব্রাশটা নেব আর এই শেডটা নেব আর এটাকে কাজলটার সাথে ব্লেন্ড করে নেব। এক্সেস যে পাউডারটা ছিল ওটাকে এবার রিমুভ করে নেব। রেড কালারটা নিয়ে, ব্রিক রেড কালারটা নিয়ে অ্যাজ আ ব্লাশ ইউজ করে নেব। ক্রিম ব্লাশের পর যখন আমরা পাউডার ব্লাশটা লাগাই তো ওটা অনেক বেশি লং লাস্টিং হয়ে যায়। আইব্রোসটাকে জাস্ট ব্রাশ করে নেব। এবার ইউজ করব হাইলাইটার। আমি এই শেডটা নিচ্ছি। ইউজ করব হচ্ছে লিপস্টিক। লিপস্টিকের জন্য আমি ইউজ করছি ব্লু হেভেন হাইপার ম্যাট লিপস্টিক ইন দ্য শেড 05 অ্যান্ড জুডিও লিপ শেড টোস্টি নিউড। সো রেড লিপস্টিকটা দিয়ে প্রথমে আউটলাইনিং করব লিপসটাকে। চান তাহলে লিপ লাইনারও ইউজ করতে পারেন, এরকম কম্পালসারি নয় কি আপনাদেরকে লিকুইড লিপস্টিকই ইউজ করতে হবে। মধ্যিখানে আমি ইউজ করব এই নিউড লিপস্টিকটা। So this is the final look. আমি এখানে হেয়ারটাকে কোম করেছি আর জুয়েলারি অ্যাড করেছি, সাম ব্যাঙ্গেলস, দ্যাটস ইট। হেয়ার স্টাইলস আমি সেরকম ভালো পারি না, এই জন্য আমি জাস্ট কোম করে নিয়েছি। ফর টুডেজ ভিডিও ইউ গাইজ, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর সাচ কন্টেন্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।